নমস্কার সবাইকে। তো আমি আশা করি আপনাদের লাস্ট এপিসোডে যে রকি মাউন্টেন্স ন্যাশনাল পার্ক কভার করেছি সেটা ভালো লেগেছে। ইনফ্যাক্ট রকি মাউন্টেন্স ন্যাশনাল পার্ক হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল পার্কস, ন্যাশনাল পার্কস ইন দ্য ইউএস। এনিওয়ে, আমি কলোরাডো স্প্রিংসের দিকে যাচ্ছি এখন। তো আমার বোল্ডার পর্ব অলমোস্ট শেষ হয়ে গেছে। তো বোল্ডার থেকে বেরিয়ে এখন আমি কলোরাডো স্প্রিংসের দিকে যাচ্ছি। ওখানে আমার কিছু জায়গা দেখার আছে, বাট রাস্তায় এই একটা সুন্দর পার্ক চোখে পড়লো। তো আই থট কি একটু দাঁড়িয়ে দেখা যাক, এক্সপ্লোর করা যাক। সো একদম এটা হচ্ছে জেফারসন কান্ট্রির মধ্যে পড়ছে, একদম সুবিস্তৃত এলাকা, সবুজ হেস্ট্যাগকে ভরা, যেটাকে মিডো বলা হয় ইংলিশে। অ্যান্ড তারই মাঝখানে সবুজ সবুজ পাহাড় আপনি দেখতে পাবেন। তো এখান থেকে কয়েকটা ট্রেইল চলে গেছে, অসাধারণ কয়েকটা ট্রেইল, যেখান দিয়ে আপনি পাহাড়ের মধ্যে দিয়ে উঠে যেতে পারবেন ওপরে। দ্যাটস অল অ্যাবাউট দিস ফ্ল্যাট মাউন্টেন পার্ক। যাই হোক, আমি আর কিছুক্ষণ থাকবো এই পার্কে, অ্যান্ড তারপরে আমি আবার কলোরাডো স্প্রিংসে যাওয়ার রাস্তাতে ফিরে যাব। বাট জাস্ট লুক এট দিস, isn't this awesome, isn't this beautiful? Wow. তো কলোরাডো স্প্রিংসে যাওয়ার পথে আমি একটা স্টেট পার্কের সন্ধান পাই, যার নাম হচ্ছে রক্সবরো স্টেট পার্ক। অ্যান্ড শুনি যে এটা খুব সুন্দর একটা স্টেট পার্ক নাকি, উইথ বিউটিফুল রক স্ট্রাকচার্স। অ্যান্ড তার জন্য আমি পার্ক এক্সপ্লোর করতে চলে আসি। কারণ কি এত সুন্দর পার্ক যে হতে পারে আপনি না দেখলে বুঝতে পারবেন না। জাস্ট লুক অ্যাট দ্য রক স্ট্রাকচার, ওয়াও। অ্যান্ড সামনে আই গেস কিছু একটা প্রাণী দেখা যাচ্ছে। ও ওয়াও, ইটস ডেয়ার, আই থিঙ্ক হরিণ। নাইস, বাচ্চা হরিণ। বাট আপনি খালি স্ট্রাকচারগুলো দেখেন পার্কের, আর আপনি নিজেই বলুন যে এই পার্কটা কতটা সুন্দর হতে পারে। এবার আমার জানা নেই যে এগুলো ন্যাচারালি হয়েছে অ্যান্ড তার চারপাশে ডেকোরেশন করা হয়েছে পরে, লাইক দ্য ওয়ান ওভার হিয়ার, নাকি এটা আর্টিফিশিয়ালভাবে করা হয়েছে। এত রকস আর্টিফিশিয়ালি আমার মনে হয় না কেউ করতে পারে। বাট হোয়াট এভার ইট ইজ, ইটস অসাম, ইটস ফ্রিকিং অসাম। তো যাই হোক, লেটস এক্সপ্লোর দিস পার্ক অ্যান্ড দেখা যাক এই পার্কে আর কি আছে, আরও আমরা কিছু ওয়াইল্ড লাইফ দেখতে পাই কিনা। বাই দ্য ওয়ে, দ্যাটস আ ডিয়ার অন মাই লেফট। একটা ট্রেইল খুঁজে পেলাম। এখানে সব ইনফরমেশন দেওয়া আছে অনেক কটা ট্রেইল সম্পর্কে। সেটা দেখে আপনি চুজ করতে পারেন কোন ট্রেইলে যেতে চান আপনি। বাট এই একটা ট্রেইল আমি খুঁজে পেলাম। যেহেতু রক স্ট্রাকচারগুলো এই দিকে, তার জন্য আমি হয়তো এই ট্রেইল ধরে কিছুটা এগোবো।
তো আমি এই একটা ট্রেইল ধরেছি যেটা আমাদেরকে এই স্ট্রাকচারসগুলোর আরও কাছে নিয়ে যাবে। Wow. Just look at the structures. Wow, just structure gulo dekhun. Isn't that pretty? Wow. তো আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই জায়গাটা, রক্স বড় স্টেট পার্ক। বাট আমার কৌতূহল হচ্ছে, তো আমি একদম একটা রক স্ট্রাকচারের পাদদেশে আছি, অ্যান্ড আমার কিউরিওসিটি হচ্ছে যে কিসের তৈরি এই স্ট্রাকচারটা। সো আওয়াজ শুনেই বুঝতে পারছেন একদম সলিড রক দিয়ে তৈরি। আই গেস কোয়ার্টজ জাতীয় কোনো কিছু মিনারেল এর মধ্যে প্রচুর পরিমাণে আছে, যেটা বালির জন্য কাজে লাগে। আই মিন বালি কোয়ার্টজ দিয়েই তৈরি। আই থিঙ্ক ওরকমই কিছু দিয়ে তৈরি। শুধু সেটা নয়, আরও অনেক কিছু মিশ্রিত আছে এই স্ট্রাকচারের মধ্যে, অ্যান্ড তার জন্য এতটা শক্ত এটা, অ্যান্ড লাল রঙের। মানে একটার পর একটা স্ট্রাকচার এসেই যাচ্ছে। একটা কেভ মতো দেখতে পাচ্ছি, যাওয়া হয়তো ঠিক হবে না। এনিওয়ে, এটা অ্যালাস্কা নয়, এখানে সাপখোপ থাকতেই পারে। সো যেখানে সেখানে ট্রেইল থেকে দূরে যাওয়া উচিত নয়। তো অলরেডি সন্ধে হয়ে গেছে, রাত 8টার সময় এই পার্ক বন্ধ হয়ে যায়। মানে মোটামুটি আর আধ ঘন্টা মতো টাইম আছে আমার হাতে। বাট এতটাই সুন্দর এই পার্কটা যে না করেও আমি যত এগোচ্ছি তত আরও বেশি সামনের দিকে যেতে ইচ্ছে করছে। জাস্ট দেখুন স্ট্রাকচারটা কি সুন্দর। ওয়াও, মানে এরকম জিনিস আপনি সব জায়গায় দেখতে পারবেন না। শহর, পাহাড়, পর্বত, এই জিনিসগুলো অন্তত আপনি প্রচুর জায়গায় দেখতে পারবেন, কিন্তু এরকম রক স্ট্রাকচার মানে খুবই কম জায়গায় আপনি দেখতে পাবেন। একটা হয়তো এই জায়গা, কিছু দেখতে পাবেন আপনি হচ্ছে ইউটাতে, গ্র্যান্ড ক্যানিয়ন, ওইসব জায়গাতে, অ্যারিজোনা, বাট দ্যাটস ইট। তো মুষ্টিমেয় কয়েকটা জায়গাতেই আপনি এই ধরনের এত সুন্দর রক ফরমেশন দেখতে পাবেন। যাই হোক, আই থিঙ্ক দ্যাটস ইট। আমাকে এখন ফিরতে হবে, না হলে পার্কের গেট বন্ধ হয়ে যাবে। এনিওয়ে, ছোটোবেলায় ভূগোলে পড়েছিলাম যে এরকম ধরনের পাহাড় কিংবা এরকম ধরনের যে রকস, সেটা মূলত বাতাসের জন্য, বছরের পর বছর ধরে বাতাসের জন্য কিংবা বৃষ্টির জন্য, ইরোশনের জন্য, অনেক কারণ হতে পারে, এর উপরিভাগ ক্ষয়ে গিয়ে এরকম অদ্ভুত ধরনের স্ট্রাকচার তৈরি করে। That's a little bit of into how these rocks are formed. But এটাও এই জিনিসগুলো, এই রকসগুলো আমাদের জানতে সাহায্য করে যে এগুলো অ্যাকচুয়ালি অনেক বছর আগে ফর্ম করেছে, তার জন্য বছরের পর বছর ধরে কোরোডেড হতে কিংবা কোরোশন ইজ নট দ্য রাইট ওয়ার্ড, ক্ষয় যেতে এরকম আকার ধারণ করেছে। Anyway, that's all I had from Knoxboro State Park. আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কলোরাডো স্প্রিংসে।